এত বছর সংসারের বোঝা বয়েও তোমার মোট বড় শখটা গেল না। যেদিন ওবারের বউ হয়ে গেলাম সেদিন তোমার পায়ে হাত না দিয়ে যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমায় করতে দেবে না রঘুদা। যে কথাটা তোমার ছোট ভাইয়ের বলা উচিত ছিল সে কথাটা তার ছেলে বলছে। দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার হাত থেকে বাবাকে ছেলে বাঁচাচ্ছে। নাও তোমরা সব তৈরি হয়ে নাও। ওই দিব্যির ভয়ে আপনাকে বিতা হাতে দিচ্ছি না, এটা আপনি ভাববেন না পিসিমা। যে বাড়িতে থেকে আপনি একটার পর একটা অন্যায় করে গেছেন সেই বাড়িতে থেকেই সেই অন্যায় প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। কই গো, কোথায় গেলে? আরে এসো, দেখো কাকে ধরে এনেছি। তুই এসেছিস? তোর চোর বাবার কাছে তুই এসেছিস মা? তুই না ঠাকুরের কাছে দিব্যি করেছিলি চোর বাবার মুখ তুই আর দেখবি না? কেন তুমি চুরি না করে চোরের বদনাম নিলে? আমি চুরি করেছি, আমি চুরি করেছি। আমি দোকান থেকে 1000 টাকা চুরি করেছি। না, তুমি চুরি করনি, করনি, করনি। শুধুমাত্র আমার মঙ্গলের জন্য, পিসিমার ভয়ে তুমি নিজেকে সবার সামনে চোর সাজিয়ে রেখেছ। বলো, বলো না সত্যি কিনা বলো। কি বলছিস তুই? আমি আমি সেদিন আমি তোমাকে কত না অপমান করে গেছি, পাছে পিসিমা আমায় তাড়িয়ে দেয়, তাই মুখ বুঝে তুমি সব সহ্য করে গেছো। চুপ চুপ, এই কথা কাউকে বলিস না মা। এই কথা শুনতে পেলে তোর বিশ্বাসী তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি চুরি করেছি মা, আমি। বুঝলেন নাড়ুগোপাল বাবু? আপনাদের দলের লোকদের বলবেন তাদের সীতার বাবা দুমুঠো ভাতের জন্য 1000 টাকা চুরি করেছে। তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে বাবা। নাড়ুগোপাল, নাড়ুগোপাল কে? কাকে তুমি কি নামে ডাকছো? কি রে, তুই যাত্রা দলের ম্যানেজার কে ভুলে গেলি? যাত্রা দলের ম্যানেজার? হ্যাঁ, ওই তো সেই নাড়ুগোপাল বাবু, আমার অসুখের সময় যার হাত দিয়ে 1000 টাকা চিঠি পাঠিয়েছিলি। রঘুদা, রঘুদা, তাহলে তুমি সেদিন নাড়ুগোপাল সেজে? ছোট দাদা বাবু আমাকে নাড়ুগোপাল সাজিয়েছিল। গ্রিন রুমের আড়াল থেকে তোমার দুঃখের কথা শুনে তোমার বাবার লেখা চিঠিটা হাতে নিয়ে গিয়ে ছোট দাদা বাবু আমাকে বললে যেখান থেকে পারি টাকা জোগাড় করে। বড় বাবুর কাছে আমার মাইনের অনেক টাকা জমা ছিল, তার থেকে 1000 টাকা নিয়ে তোমার বাবার হাতে দিয়ে আমি আমি এই এত পুণ্য জমা করেছি। পুণ্য জমালে? তুমি পুণ্য জমালে আর পাপের মধ্যে ঠেলে ফেললে আমাকে? তুমি কি বলছো বৌরানী? আমি তোমাকে পাপের মধ্যে ফেলতে পারি? আমি চলি, পরের ট্রেনটা ধরার সময় হয়ে গেল। রঘুদা, রঘুদা, এত বছর সংসারের বোঝা বয়েও তোমার মোট বড় শখটা গেল না। মারো না রঘুদা, তুমি আমার এই গেলে আর একটা চর মারো না। সেদিন সেদিন তুমি আমার এই গালে চল মেরেছিলে, এই গালটা মারোনি, তাই আমার বিয়েটা সুখে হয়নি। অমর শিবের মতো স্বামী পেও আমি তাকে কাছে পাইনি, দেব তুল্য শ্বশুর পেও আমি তার সেবা করার সুযোগ পাইনি। মারো না রঘুদা, মারো না, মারো না রঘুদা, মারো না। তুমি কি করছো বৌরানী? ছোট দাদা বাবুর বউ হয়ে তুমি
বাড়ির চাকরের পায়ে হাত দিচ্ছ? আশীর্বাদ করো, তুমি আমায় আশীর্বাদ করো। বৌরানী, যেদিন ও বাড়ির বউ হয়ে গেলাম, সেদিন তোমার পায়ে হাত না দিয়ে যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমায় করতে দেবে না রঘুদা। আমি না তোমার বড় আদরের ছোট দাদা বাবুর বউ। মারে, বউ ঠাকুরানী, আমার আশীর্বাদে কোনো কাজ হবে কিনা আমি জানি না। তুমি যেখানে থাকো, এই হতভাগীকে তুমি আশীর্বাদ করো, এই যেন সুখী হয় বউ ঠাকুরানী, আমার মা যেন সুখী হয়। বাবা, আমি রঘুদাকে নিয়ে যাচ্ছি, কিন্তু আজ থেকে তুমি আর মোট বইতে যাবে না। না, যাবেন না। আমি ও বাড়ির চাকর হতে পারি, কিন্তু বড় বাবু আমার কথা শুনে। আমি বড় বাবুর হয়ে আপনাকে বলছি, আপনি কাল থেকে আবার ওই দোকানে যাবেন। কিন্তু আমি রঘুদাকে অসম্মান করো না বাবা। দেখলে না ওকে অসম্মান করে আজ আমার কি দশা। তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো রঘুদা, এখন আমার অনেকের কাছে ক্ষমা চাওয়ার আছে। ক্ষমা? কিসের ক্ষমা? একটা সুন্দর সুখের সংসারকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে তুমি এখন ক্ষমা চাইতে এসেছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা কেন? তুই কিছু বলবি না? তোর সামনে ও আমাকে। ওকে আমি কিছু বলতে পারছি না বলে তুমি আমাকে ক্ষমা করো দিদি। যে কথাটা তোমার ছোট ভাইয়ের বলা উচিত ছিল সে কথাটা তার ছেলে বলছে। দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার হাত থেকে বাবাকে ছেলে বাঁচাচ্ছে। নাও, তোমরা সব তৈরি হয়ে নাও। রূপা যেন বাড়ি ফিরে এসে দেখতে পায় যে তার স্বামী তার জন্য আর কিছু না করতে পারুক, অন্তত একটা অন্যায়ের প্রতিবাদ করেছে। এ তুমি কি করছো তরুণদা? টুকু, আমাদের সংসারের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। কোনো অধিকার নেই তোমার কিছু বলার। আছে। এই সংসারকে যারা ভালোবাসে, এই সংসারকে যারা ভাঙনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করেছে, এই সংসারের ব্যাপারে কথা বলার অধিকার তাদের সবার আছে। কিন্তু তা বলে টুকু, রাখি পূর্ণিমার দিন ওর দেওয়া রাখি হাতে পড়েও ওর সঙ্গে তোমার দাদা বোনের সম্পর্কটা তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি আমার ননদের সঙ্গে আমার মধুর সম্পর্কটা অস্বীকার করতে পারবো না। এ তুমি কি করলে রূপা? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছো। বৌদি বলো, বৌদি। পিসিমা জানে আমাদের হিন্দু শাস্ত্রে একটা নিয়ম আছে, নতুন বউ বাড়িতে এসেই তার ননদকে কিছু না কিছু একটা উপহার দেয়। এতদিন দেয়া হয়নি, আমারই ভুল হয়েছিল, তাই আজ আবার নতুন করে গৃহপ্রবেশের সময়। তুমি কি গো বৌরানী, অমন দামি হাটটা সত্যিকারের ননদ থাকতে পাতানো ননদকে দিয়ে দিলে? ওকে কিছু দেবে না? দিতে পারে, তবে গলায় নয়, গালে একটা থাপ্পড়। রঘুদা, একটা কাজ করো তো, তাড়াতাড়ি করে পিসিমার মালপত্রগুলো বাধা সাদা করে ওনাদের স্টেশনে ছেড়ে দিয়ে এসো। কেন, পিসিমা চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি পিসিমাকে বলেছি আজই ওনাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কেন? আশ্চর্য, তুমি জিজ্ঞেস করছো কেন? যার জন্য তোমাকে এত অপমান সহ্য করতে হলো, চুরি না করেও তোমার বাবাকে চোর শাস্তি হলো, আর তবুও পিসিমা এ বাড়ি ছেড়ে যাবেন না। আমি জানতাম বৌরানী এলে আমাকে কিছুতেই যেতে দেবে না। ওর বাড়ির 300 বছরের জাগ্রত ঠাকুরের সামনে ওর বাবার মাথায় হাত দিয়ে ও যে দিব্যি কেটেছে তাও কোনো দিনই ভাঙতে পারবে না। হ্যাঁ, পাথরের দেবীর কাছে করা শপথ রক্ত
মাংসে গড়া। দেবতাকে স্পর্শ করে ভাবছে ওই দিব্যির ভয়ে আপনাকে বিতা হাতে দিচ্ছি না, এটা আপনি ভাববেন না পিসিমা। যে বাড়িতে থেকে আপনি একটার পর একটা অন্যায় করে গেছেন, সেই বাড়িতে থেকেই সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। আমাকে কি করতে হবে বলো, আমি সব করব। এই সংসার সামলাবার জন্য বাবা আপনাকে নিয়ে এসেছিলেন। আপনি এবারে সবার বড় গুরুজন, আপনি সবাইকে বলে দেবেন এই সংসার কিভাবে চলবে। রূপা তুমি, উনি শত হলেও তোমার পিসিমা। ভুল যদি কিছু করেই থাকেন, ভুল কি আমি করিনি বলো? তুমি ভুল করনি? সবার ভুলের যদি ক্ষমা হতে পারে, পিসিমাই বা একা তার ভুলের সাথে পাবেন কেন? কি গো, কি ভাবছো? ভাবছি নিজের হাতে রান্না করে ওই হতভাগীকে খাইয়ে পাপে প্রায়শ্চিত্ত করা শুরু করব। তুমি নিজের হাতে রান্না করবে? এতগুলো ভালো মানুষের মধ্যে থেকে চেষ্টা করেও আর খারাপ থাকা যাবে না গো। বৌরানী আমার অনেক ছোট হয়েও আজ যে সাজ আমাকে দিল। যাও তাহলে রান্নাঘরেই যাও। বলো বৌরানী, তুমি আজ কি খাবে? চিকেন কাটলেট। না 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 না, বানান করতে হবে। বলছি বানাতে পারবেন তো? তা তো পারি, কিন্তু চিকেন পাবো কোথায়? ইচ্ছে করলেই পাওয়া যায়। এক ডজন নিয়ে এসেছি। আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। চলো সবাই, চলো দেখি ধরো সব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।